আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই শীর্ষ পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের সম্প্রসারণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের নীতি নিয়ে মাঠে নামে। ফলে দুই পরাশক্তির মধ্যে শুরু হয় শীতল যুদ্ধ। কিন্তু 1991 সালের ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই যুক্তরাষ্ট্র ইউরোপের মিত্র দেশগুলোকে সাথে নিয়ে আন্তর্জাতিক ভূরাজনীতির বিভিন্ন ইস্যুতে নেতৃত্ব দিচ্ছিল। তখন থেকে যুক্তরাষ্ট্র তার রুল বেসড অর্ডার বা নিয়ম শৃঙ্খলা ভিত্তিক বিশ্ব ব্যবস্থার চালু করে। কিন্তু সেই বিশ্ব ব্যবস্থা এখন হুমকির মুখে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। আইনভিত্তিক বিশ্ব ব্যবস্থা বলতে পশ্চিমারা কি বোঝাতে চায় তা কখনই তারা স্পষ্ট করে বলেনি, কিন্তু সাধারণভাবে সবাই এই ধারণাই পোষণ করেন। এই ব্যবস্থা বলতে একটা উদারনৈতিক আন্তর্জাতিক ব্যবস্থাকেই বোঝানো হয়ে থাকে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি, উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনের মূল নীতিমালা। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার প্রধান পশ্চিমা মিত্ররা তাদের তথাকথিত এই বিশ্ব ব্যবস্থার দোহাই দিয়ে বিভিন্ন দেশে সামরিক অভিযান চালানো সহ নানাভাবে বিভিন্ন দেশকে তছনছ করে দিয়েছে। গাজা যুদ্ধসহ বিশ্বের নানা ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ভূমিকার কারণে এখন বিশ্ব রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তারের সক্ষমতা হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও এই মুহূর্তে সফট পাওয়ার বা সামরিক শক্তি বহির্ভূত প্রভাব বিস্তারের ক্ষমতাও কমে গেছে দেশটির। তথাকথিত এই বিশ্ব ব্যবস্থাকে নিজেদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে পশ্চিমারা। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সুবিধামতো এই ব্যবস্থাকে ব্যবহার করছে। ইরাক, আফগানিস্তান ও লিবিয়ায় সামরিক অভিযান চালানো সহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে নানাভাবে হস্তক্ষেপ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ফলে পশ্চিমাদের এই ব্যবস্থার প্রতি বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে। কার্যত পশ্চিমাদের তথাকথিত এই বিশ্ব ব্যবস্থা একটি লজ্জাজনক ব্যবস্থায় পরিণত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিগত কয়েক দশক ধরেই রুল বেসড অর্ডারের নানা ধরনের অপপ্রয়োগ পশ্চিমাদের বিরুদ্ধে এক ধরনের ঘৃণার জন্ম দিয়েছে চীন রাশিয়ার নেতৃত্বাধীন অবশিষ্ট বিশ্বে। ফলে একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এবং অন্যদিকে চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন অবশিষ্ট বিশ্ব মুখোমুখি অবস্থান নিয়েছে। এই পরিস্থিতি তাকিয়ে দেখছে গ্লোবাল সাউথ বা বিশ্বের দক্ষিণাঞ্চল। তাদের মগজ ধোলাই হয়েছে পশ্চিমাদের দ্বারা। অন্যদিকে তাদের হৃদয় সমর্থন দিচ্ছে পশ্চিমা বিরোধী অবশিষ্ট বিশ্বকে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার নেতৃত্বে ইরান সহ কিছু দেশ আন্তর্জাতিক ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত এই বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে। এর বিরুদ্ধে বহু মেরুর বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে এসব দেশ। রাশিয়া, ইউক্রেন এবং গাজা উপত্যকায় হামাস ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের পক্ষপাতদুষ্ট আচরণ তাদের তথাকথিত বিশ্ব ব্যবস্থার স্বরূপকে বিশ্ববাসীর সামনে অত্যন্ত নগ্নভাবে উন্মোচিত করেছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব সাম্প্রতিক বছরগুলোতে অনেকটাই কমে আসছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বেপরোয়া ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্রের চোখ বন্ধ করে সমর্থন দেওয়ার বিষয়টি সারা বিশ্বেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমনে বাইডেন প্রশাসনের ব্যাপক শক্তি প্রয়োগ সারা বিশ্বই দেখছে। গাজার যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে বলে গত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মিডিয়ার খবরে বলা হচ্ছে। তবে এর বিরুদ্ধে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
বিভিন্ন মিডিয়ার খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রতিরোধ করতে জোরালো ভূমিকা রাখবে। আইসিসির প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ঠেকাতে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র। আবার হোয়াইট হাউসের পক্ষ থেকে একথা বলা হয়েছে ইউক্রেন, দারফুর ও সুদান সহ বেশ কিছু ক্ষেত্রে আইসিসির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য নয় এবং রোম সনদকেও অনুমোদন করেনি দেশ দুটি। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্রের এই আচরণ ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু একই অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিপক্ষে অবস্থান নিয়েছে বাইডেন প্রশাসন। গত 1 মে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জেঁ-পিয়েরে বলেন, বাইডেন প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না এবং এই বিষয়ে তদন্ত করার এখতিয়ার আদালতের আছে বলেও মনে করে না যুক্তরাষ্ট্র। তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে করা এক পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন, কিন্তু যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসির তদন্তের বৈধতা স্বীকার করতে চাইছে না। যুক্তরাষ্ট্রের এমন অবস্থান ভণ্ডামির শামিল বলে মন্তব্য করেন মারিয়া জাখারোভা। বিভিন্ন দেশে আগ্রাসন ও সামরিক অভিযানে নিয়োজিত মার্কিন সেনা ও অন্য কর্মকর্তাদের যুদ্ধাপরাধ ও ফৌজদারি অভিযোগ থেকে বাঁচাতে দ্য হেগ ইনভেশন অ্যাক্ট নামে পরিচিত দ্য আমেরিকান সার্ভিস মেম্বার প্রোটেকশন অ্যাক্ট ঠিকই তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের অভিযোগে তদন্তে নামা আইসিসি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করেনি ওয়াশিংটন। এসবই হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইনভিত্তিক বিশ্ব ব্যবস্থার নমুনা। তারা এখন গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানোর জন্য প্রভাব খাটাচ্ছে। এদিকে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির আগেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি আবার গণতন্ত্রের প্রসঙ্গ টেনে বলেছেন, একটি গণতান্ত্রিক দেশ তার অস্তিত্বের জন্য যুদ্ধের সব নিয়ম মেনেই লড়াই করছে, অথচ সেই দেশটির বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে। ইতিহাসে এমন ঘটনা হয়তো এটাই প্রথম। ইতালির সাবেক কূটনীতিক মার্কো কার্নেলসের মতে নেতানিয়াহুর এই বক্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক, কারণ 124টি দেশ আইসিসির রোম সনদে স্বাক্ষর করেছে। এতে কোথাও বলা হয়নি কোনো গণতান্ত্রিক দেশের নেতারা যুদ্ধাপরাধ করলে পার পেয়ে যাবেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। নেতানিয়াহু দাবি করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে জার্মান নেতা হিটলারের নেতৃত্বে এবং নাৎসি পার্টির পরিচালনায় হলোকাস্ট বা ইহুদি গণহত্যার বিচারের প্রেক্ষাপটে আইসিসির মতো সংস্থার জন্ম হয়েছে। তার এই উদ্ভট দাবি ইতিহাসের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়, কারণ আইসিসির জন্ম হয়েছে হলোকাস্টের অনেক পরে 2002 সালে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয় 2022 সালের অক্টোবর মাসে। এতে নিয়ম শৃঙ্খলা ভিত্তিক ব্যবস্থাকে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির মূল ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর বাইরে অবশিষ্ট বিশ্ব গত কয়েক দশক ধরেই বিশ্বাস করে আসছে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির এই মূল ভিত্তি জাতিসংঘ সনদেই বলা আছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের তথাকথিত বিশ্ব ব্যবস্থার দোহাই দিয়ে নানা স্বার্থ হাসিল করে আসছে। আন্তর্জাতিক আইনে খ্যাতিমান বিশেষজ্ঞ অধ্যাপক জন ডুগার্ডের মতে পশ্চিমা নেতারা তাদের তথাকথিত বিশ্ব ব্যবস্থার উদাহরণ দিয়ে অপশ্চিমা দেশগুলো, বিশেষ করে চীন, রাশিয়ার সমালোচনা করেন। তারা অভিযোগ করে চীন ও রাশিয়া সহ অপশ্চিমা দেশগুলো নানা ধরনের অসঙ্গতিপূর্ণ কাজ করে থাকে।
পশ্চিমারা তাদের বিশ্ব ব্যবস্থার দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কাজ করলেও তারা এর পক্ষে নানা যুক্তি তুলে ধরে, কিন্তু পশ্চিমাদের এই তথাকথিত বিশ্ব ব্যবস্থা আজ একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।